সকল বিপদ থেকে যদি আপনি মুক্তি যদি পেতে চান, সকল বিপদ থেকে আপনি যদি ইহসান যদি পেতে চান, সকল বিপদ থেকে আপনি যদি পরিত্রাণ যদি পেতে চান, তাহলে আপনার 4টি আমল করতে হবে। এর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করা। কোরআনুল কারীমের মধ্যে অধিক অধিক দোয়া রয়েছে, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে আপনি দোয়া করতে পারেন। বিপদ থেকে মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য অন্যতম এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন। তারপর বিপদ থেকে মুসিবত থেকে আপনি যদি রক্ষা যদি পেতে চান, অধিক হারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ প্রদান করবেন। 3 নাম্বার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত অন্যতম সুন্নাহগুলো রয়েছে, যে আমলগুলো বেশি বেশি করতেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। যদি আপনি বেশি বেশি করে যদি ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। 4 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে অন্যতম একটি দোয়া রয়েছে, যেটাকে আমাদের কাছে পরিচিতময় দোয়া, দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, আপনি বারংবার পড়ুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা আপনার সকল বিপদ থেকে মুসিবত থেকে হতাশামুক্ত আল্লাহ তাআলা আপনাকে করে দেবেন। 5 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই বলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার নামে জিকির করার তৌফিক দান করুক। কোরআনুল কারীমের যে দোয়াগুলো আছে সেগুলো পড়ার তৌফিক দান করুক। দোয়া ইউনুস নামে যে দোয়াটা পরিচিত আমাদের কাছে, সেটা পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার তৌফিক দান করুক। ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করুক। সকল বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।